আসসালামু আলাইকুম। এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপ তৈরি করা শেখাবো যেটা দিয়ে আপনারা আপনাদের এইচটিএমএল ফাইলগুলো সিকিউর করতে পারবেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ওকে, সো প্রথমেই আমি হুপ ওয়েব থেকে আমার প্রজেক্টটা দেখাই, যেটা আমি তৈরি করেছি এইচটিএমএল ফাইল প্রোটেক্ট করার জন্য। সো এখান থেকে আমি প্লে করে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনি এইচটিএমএল ফাইলটা পেস্ট করতে পারবেন, এবং এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনার এইচটিএমএল ফাইলটা প্রোটেক্ট করতে পারবেন। সো কীভাবে করবেন আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। এইখানে দেখেন, আমাদের প্রজেক্টটায় টোটাল হচ্ছে আপনার 843 নাম্বার সিরিয়াল পর্যন্ত এখানে গেছে আমাদের এই সম্পূর্ণ কোডের, এই প্রজেক্টের এই কোডের। সো এইখান থেকে আমরা এই কোডটা দিয়ে আমরা এনক্রিপ্ট করে দেখাবো। সো এই জন্য এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এখন আমরা প্রজেক্টটা প্লে করব। প্লে করে এখন যদি আমরা এই বক্সের মধ্যে আমাদের যেই কপি করে আনলাম যেই ফাইলগুলা, সেটা পেস্ট করে দিয়ে এটা আমরা যদি প্রোটেক্ট করতে যাই, এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন পাবো। এই বক্সের মধ্যে আপনি পাসওয়ার্ড লিখতে পারবেন। সো আমি এখানে 8টা জিরো দিয়ে এই ফাইলটা আমি ইনক্রিপ্ট করতেছি। সো দেখেন, এটা দেখেন আমাদের এই যে নিচে আউটপুট বক্স চলে এসেছে। যখন আমরা পাসওয়ার্ড দিয়ে ইনক্রিপ্ট কোডে ক্লিক করলাম, আমরা এরকম একটা কোড কিন্তু পেয়ে গেছি। সো এটা আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখান থেকে দেখেন কপি করে নিয়েছি। এখন এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নেব, নতুন একটা ফাইল নিয়ে এই কোডটা পেস্ট করে দেখাবো আপনাদেরকে আসলে এটা কিভাবে কাজ হয়। এজন্য আমি এখান থেকে সব কোড ডিলিট করে দিলাম। তারপর আমার যে প্রোটেক্ট করা কোডগুলো আছে সেগুলো এখানে পেস্ট করে দেব। সো দেখেন, এখানে পেস্ট করার পরে এটা আমি সেভ দিয়ে নিচ্ছি আগে। দেখেন, এখান থেকে সেভ দিয়ে এইটা যদি আমি আবার ওপেন করি, দেখেন এখানে আমার মাত্র 7টা সিরিয়াল নাম্বারে আমার কোডটা তৈরি হয়েছে। বাট এইখানে দেখেন আমার যে অরিজিনাল কোডটা ছিল এটা কিন্তু 843 সিরিয়াল, এবং এটা মাত্র 7 নাম্বার সিরিয়াল হয়েছে। সো এটা যদি আমি এখন প্লে করি, দেখেন এখানে কিন্তু কি বলতেছে, প্রোটেক্টেড পেজ। তার মানে আমার এই পেজটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগবে। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার মানে দেখানো যাচ্ছে না, এখানে স্ক্রিন রেকর্ড করলে ব্ল্যাক হয়ে যায়। সো এখানে দেখেন আমি পাসওয়ার্ড 8টা জিরো দিয়ে এখন যদি আনলকে ক্লিক করি, এখানে কিন্তু আমার পাসওয়ার্ড ছিল 8টা জিরো। সো আমি দেখাতে পারলাম না আপনাদেরকে, কারণ এখানে স্ক্রিন রেকর্ডটা হয় না। সো দেখেন আমাদের ফাইলটা কিন্তু ঠিক আছে, বাট এখানে কিন্তু ইনক্রিপ্ট করে আমাদের ফাইল মানে 843 নাম্বার সিরিয়াল থেকে মাত্র হচ্ছে আপনার 7 নাম্বার হচ্ছে চলে এসেছে। ওকে, এখন এইটা আমরা ডিক্রিপ্ট করব। ঠিক আছে, আমরা এই কোডটা কপি করে নিয়েছি। কপি করে নিয়ে ডিক্রিপ্ট করার জন্য যে এই পাশে চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই বক্সে এসে এই যে আমাদের ইনক্রিপ্ট করা কোডটা দিয়ে এখন আমরা যদি এইটাকে আবার আমাদের আগের কোডে পরিবর্তন করতে যাই, দেখেন এখানে আমি কিছু ভুল হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়েছি। দেখেন এটা এখানে কিন্তু কাজ হচ্ছে না। এইবার যদি আমাদের অরিজিনাল পাসওয়ার্ডটা দিই, আমাদের যে 8টা জিরো দিয়েছিলাম সেইটা যদি এখানে দিই, তাহলে কি হবে আমি আপনাদেরকে একটু দেখাই। সো এখান থেকে দেখেন, এখন যদি আমি ডিক্রিপ্ট ফাইল করতে যাই, আমাদের ফাইল কিন্তু আবার সেই আগের মতো হয়ে গেছে। এখানে আমাদের আগে যেই কোডটা ছিল 843 নাম্বার সিরিয়াল পর্যন্ত, সেইটা কিন্তু এখানে চলে এসেছে। সো এইটা আমি আপনাদেরকে আর একটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাই। তার আগে দেখেন এখানে কিন্তু 843 নাম্বার সিরিয়াল আছে। আমি নতুন আর একটা ফাইল ক্রিয়েট করতেছি। এইখান থেকে আমি এইটাও সিলেক্ট অল করে রিপ্লেস করে দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমার 843 নাম্বার সিরিয়াল আছে। আমরা কিন্তু ওই যে এনক্রিপ্ট করা কোড আবার ডিক্রিপ্ট করেছে। ঠিক আছে, ওকে। সো দেখেন আমাদের ফাংশনও কিন্তু হুবহু মানে সেম আছে, কাজ করতেছে। সো এখন এইটা আপনারা কিভাবে তৈরি করবেন, এই সিস্টেমটা তৈরি করার জন্য আপনাদেরকে একটা প্রম্পটের প্রয়োজন হবে। এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমি নিজে তৈরি করছি হচ্ছে গুগল এআই স্টুডিওকে বলে। সো এইটা আপনারা জাস্ট কপি করে নেবেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওইখান থেকে পেয়ে যাবেন। এইটা কপি করে নিয়ে আপনি চলে আসবেন গুগল এআই স্টুডিওতে। এখান থেকে জেমিনি 3 প্রোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে প্রম্পট আছে, প্রম্পটের বক্সে এখানে আপনাদের প্রম্পটটা পেস্ট করে দিবেন। প্রম্পটটা পেস্ট করে দিয়ে এখান থেকে রানে ক্লিক করলে এইখান থেকে আপনাদের কোড লেখা শুরু হয়ে যাবে। সো এখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু প্রম্পটটা তৈরি করা।
আপনাদের কোনো কাজ করা লাগবে না, জাস্ট প্রম্পটটা কপি করে আনবেন, কপি করে এনে আপনি হচ্ছে গুগল এআই স্টুডিওতে এসে এই প্রম্পটটা জাস্ট পেস্ট করে দিয়ে রানে ক্লিক করলে আপনার HTML কোড লেখা শুরু হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের HTML কোডটা লিখতেছে। সো এইটা আনুমানিক আপনার হচ্ছে 60-70 সেকেন্ড মতো সময় লাগবে এই কোডটা লিখতে। গুগল এআই স্টুডিও দিয়ে যদি আপনি কোডটা লেখান, আর যদি আপনি ডিপসিক দিয়ে লিখতে চান তাহলে অনেক সময় লাগবে। আর গুগল এআই স্টুডিও তো অনেক ফাস্ট কোড লিখতে পারে। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না, 3-4 দিন হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি। আমার যে দিন স্টোর নামে একটা অ্যাপ ছিল সেটা আপগ্রেড করে আমি নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতেছি। ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো ওইটার ভিডিও আমি দেবো, যখন অ্যাপটা রেডি হয়ে যাবে ওইটার ভিডিও আমি আপলোড করে দেবো। আচ্ছা, এখান থেকে আমাদের কোডটা প্রায় লেখার শেষের দিকে। আচ্ছা, এখানে আমাদের কোডটা লিখতেছে। ওকে, সো দেখেন আমাদের কোড লেখা শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে কোডটা কপি করব। কোডটা কপি করে নিয়ে আমরা চলে যাব হুপ ওয়েবে এসে এখান থেকে আমরা একদম নতুন ফ্রেশ একটা প্রজেক্ট তৈরি করব। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে যেহেতু আমরা HTML প্রোটেক্ট করার জন্য অ্যাপ তৈরি করতেছি, সো এখানে আমরা লিখে দিচ্ছি HTML প্রোটেক্টর। এই প্রজেক্টটা তৈরি করে এখান থেকে আমরা প্রজেক্টের মধ্যে যাব, তারপর index.html এ যে এইখানে যে কোডগুলো আছে এই কোডগুলো সিলেক্ট অল করে রিপ্লেস করে দেব। রিপ্লেস করে দেখেন আমাদের টোটাল এখান থেকে 651 নাম্বার সিরিয়াল পর্যন্ত এখান থেকে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্লে করে দেখেন আমাদের কিন্তু সেম অ্যাপটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের আগের অ্যাপটাও যেমন ছিল এটাও কিন্তু হুবহু সেম, কোনো ডিফারেন্ট নাই। সো এখান থেকে আপনি হচ্ছে প্রম্পট মানে HTML কোড পেস্ট করতে পারতেছেন। তারপর উপর থেকে আপলোড টু ফাইলে ক্লিক করলে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে সরাসরি হচ্ছে HTML ফাইলগুলো আনতে পারবেন। সো আমি দেখাই আপনাদেরকে, দেখেন এই আপনার যদি HTML ফাইল থাকে সরাসরি ওইখান এটা ইম্পোর্ট করতে পারবেন। এখানে দেখেন চলে এসেছে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এইরকম একটা সিস্টেম তৈরি করে নিতে পারবেন। এখানে পাসওয়ার্ডের ঘরে ক্লিক করলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে ফাংশন কিন্তু সেমই আছে, ইনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট সব কিন্তু একই আছে। আপনি যদি এইরকম সিস্টেম তৈরি করতে চান জাস্ট আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রম্পটটা কালেক্ট করবেন, প্রম্পট দিয়ে কিন্তু আপনি হুবহু সেম অ্যাপটাই তৈরি করে নিতে পারবেন। এবং যেটা বলতেছিলাম আপনাদের জন্য একটা অ্যাপ তৈরি করতেছি দিন স্টোর নামে। এটা হচ্ছে আমার সেই অ্যাপটা। এখানে দেখেন অনেকগুলো ফাংশন রাখছি এবং এটার কাজ প্রায় শেষের দিকে, আরও অনেক কিছু কাজ বাকি আছে। ওইগুলো হয়ে গেলে আমি একটা ভিডিও দিয়ে দেবো। সো এটার অ্যাডমিন প্যানেলও আমি তৈরি করছি। দেখেন এখান থেকে হচ্ছে আমার অ্যাপগুলো তৈরি করা। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন এই মেনটেনেন্স মোড নামে একটা ফাংশন রাখছি। এটা যখন আমি অন করে দেব তখন যদি কেউ অ্যাপে প্রবেশ করে তার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে, সে অ্যাপটা কিন্তু আর কাজ করতে পারবে না অ্যাপ দিয়ে। আবার যখন আমি এটা অফ করে দিব তখন এটা কিন্তু চলে যাবে অটোমেটিক। সো এটা করার উদ্দেশ্য হচ্ছে যখন আমি অ্যাপটায় কাজ করবে তখন এটা চালু করে রাখলে ইউজাররা এখানে ঢুকতে পারবে না। সো এটা কীভাবে তৈরি করতেছে এরপরে আমি ডিটেলে যখন তৈরি হয়ে যাবে ডিটেল ভিডিও দিয়ে দেবো।